সেটা আমরা ধারণ করে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টায় এদেশে শতকরা 92 জন মুসলমান বসবাস করে। সেই মুসলমানদের মূল চেতনা, নীতি আদর্শের নাম হলো ইসলাম। এক কথায় মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে 5ই আগস্ট যে ফ্যাসিস্ট, খুনি, গুমি, আয়নাঘর তৈরি করার কারিগর, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করার উপকার এই দিনই ভেঙেছিল। সেই 1 বছর পরে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, যারাই ফ্যাসিস্ট, খুনি এবং গুলি, আয়নাঘর বানাবার কারিগর এবং দেশের টাকা যারা পাচার করেছে, সেই ছাত্ররা এবং জনগণ এই অন্যায় প্রতিবাদে যখন তাদের জীবনের মায়া ত্যাগ করে, যখন বাংলাদেশ ও বাংলাদেশের সর্বত্র অলিগলিতে যখন আওয়াজ তুলেছিল, তখন আমাদের সেই দৃশ্য এখন আমাদের চোখের সামনে আসছে। সেই আবু সাঈদ 2 হাত প্রসারিত করে যখন এই অন্যায়কারীদের প্রতিবাদে যখন তার বুকের ভিতরে গুলি নিয়ে রাস্তায় লুকিয়ে ফেলছিল, লুকিয়ে পড়েছিল, সেই পশুরা যারা গুলি করেছিল সেই চিত্র এখন আমাদের চোখের সামনে আসছে। যখন এই অন্যায় প্রতিবাদে যখন আমার ছাত্র ভাইরা, আমার বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের জনগণ, এমনকি মা বোনেরা পর্যন্ত যখন রাস্তায় নেমেছিল, তখন রোদের ভিতরে তারা পানি পিপাসা অস্থির হয়ে পড়েছিল, তখন সেই মুখদের সেই পানি লাগবে সেই শব্দ এখন আমাদের কানে ধ্বনিত হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যারা এই ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে যারা রাজপথে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদের মর্যাদা দরজা আল্লাহ বেহেশতের ভিতরে বুলন্দ করে দেয়। শত শত আমার সন্তানেরা চিরতরে তাদের চক্ষুকে হারিয়েছে, আর কোনদিন তারা আলো দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দেয়, এবং যারা পঙ্গু হয়েছে এখনো হসপিটালের ভিতরে কাতরাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দেয়। এত ত্যাগ, এত জান বিসর্জনের মাধ্যমে ফ্যাসিস্ট বানালো, খুনি বানালো আমাদের বাংলাদেশের মানুষের ছাত্র জনতা। একটা বড় লক্ষ্য, একটা বড় উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি? এদেশের মধ্যে যেন আর কোনদিন খুনি তৈরি না হয়, ফ্যাসিস্ট তৈরি না হয়, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করা সেই কুলাঙ্গার যেন বাংলার জমিনে তৈরি না হয়। কিন্তু আমরা ভারক্রান্ত হৃদয়ে বলতে হয়, এখনো সেই মায়ের কান্না, বুক ফাটা চিৎকার, সেই শব্দগুলো এখন আমাদের কানের ভিতরে ভাসছে। মা চিৎকার করে বলছিল, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আমি ধিক্কার জানাই, আমি ঘৃণা করি সেই রোগীদেরকে
এই বাংলাদেশের মধ্যে আজকে আমাদের দুঃখ সহকারে বলতে হয়, যারা আজকে এখনো বিদেশে সেই ইচ্ছা পূরণ করার জন্য যারা আজকে সুন্দর সুন্দর দুনিয়া ওড়াচ্ছেন, আমি সেই বাংলাদেশের ঘৃণিত শত্রুদেরকে বলবো, সেই জুলাই, সেই 5ই আগস্ট আবার আজকে আমরা স্মরণ করছি। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, হাজার হাজার আমাদের বাংলাদেশের মেধাবী মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে যে উদ্দেশ্যে তাদের জীবন বিসর্জন করতে হয়েছে, আবার সেই চিত্র আমরা আবার বাংলাদেশে দেখব। এটা কখনই সহ্য করা যায় না, এটা কখনই মেনে নেওয়া যায় না। এই বাংলাদেশকে আমরা নতুন ভাবে সাজাবার জন্য আমি আপনাদের একটা আহ্বান জানাবো। আমাদের সেই চেতনাকে আমাদের বুকের ভিতরে ধারণ করে আমরা যে উদ্দেশ্যে ফ্যাসিস্টকে তাড়িয়েছি, খুনিকে তাড়িয়েছি, এখনো ক্ষমতা প্রেমিকরা সেই দোষী কীর্তি এখনো তারা নিমজ্জিত হয়েছে। আমি তাদেরকে বলবো, আমাদের যুদ্ধ শেষ হয় নাই, আমরা এখনো রাজপথ ছাড়ি নাই। তোমরা বাংলাদেশকে মগের মূল্য পেয়েছ নাকি? না, আমরা তোমাদের কাছে দেশকে ইজারা দিয়েছি। আমরা এই দেশের সন্তান, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি। এই দেশ আমার, এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের। ফ্যাসিস্ট, চাঁদাবাজ, মিথ্যুক এবং বিদেশের তাবেদারদেরকে এই বাংলা জমিনের মধ্যে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। এই জন্য আমি বলবো, যে উদ্দেশ্যে আশা খাবে দিয়ে আমাদের দেশের এতগুলো সন্তান জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছে, এখনো চক্ষু হারিয়ে তারা দিন রাত্র অসহায় অবস্থায় যারা আজকে পার করছে, আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আমার প্রশাসন ভাইদেরকে বলবো, এবং সর্বশ্রেণী সর্বপেশার আমার ভাইদেরকে বলবো, আসেন আমরা সবাই একাত্রিত হই, আমরা সবাই একাকার হয়ে এই খুনিদেরকে, এই চাঁদাবাজদেরকে, এই বিদেশি তাবেদারদেরকে আমরা এই বাংলাদেশের মধ্যে চিরতরে পদরচনা করতে। সেই হিসাবে আমি সকল কথা আহ্বান জানাচ্ছি। 5ই আগস্টের পরে আজকে বাংলাদেশ নতুন করা একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই সুন্দর ক্ষেত্রকে যেন আমরা নষ্ট না করি, এইবারে আমাদের সজাগ থাকতে হবে। আমরা সবাই একাকার হয়ে পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার তৈরি করে আমরা এই দেশকে সুন্দর করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুন্দর দেশ করার এবং এই আশায় আমরা একত্রিত কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ